উনাকে যখন 6 তলা থেকে নিচতলা উঠাচ্ছে নামাচ্ছে তখন উনি কথা বলেছেন। উনাকে যখন জেলে ভরে দিচ্ছে, উনাকে খাঁচায় ভরে দিচ্ছে, তখন উনি এসে কথা বলছেন। এর আগ পর্যন্ত বাংলাদেশের মানুষের রাইটের পক্ষে কোথাও কোনো কথা বলেছেন? কোনো কথা বলেছেন? কোন সাংবাদিকদের সাথে, বাংলাদেশের দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদপত্রের সাথে কথা বলেছেন কোনদিন? কোনদিন কথা বলেননি। তো এখন ডক্টর ইউনূস নাকি বিপ্লবের আইকন। এই মুহূর্তে নির্বাচন হলে তো বিএনপি 2/3 মেজরিটি পেয়ে যাবে, নির্বাচন হতে দেওয়া যাবে না। তো ইন্ডিয়ান ন্যারেটিভস যে 3টা নির্বাচনকে কেন্দ্র করে যে ছিল, এই চতুর্থ নির্বাচনকে কেন্দ্র করে ইন্ডিয়ান ন্যারেটিভস এর হুবহু ন্যারেটিভস যে আমাদের ডক্টর ইউনূসের সহযোগী বদিউল আলম মজুমদার এবং আমাদের আলী রিয়াজ, তারা একই কাজটা করছেন। তো এখানে হিসাবটা হলো যে ঈদের জামাতে, আপনি দেখবেন ঈদের জামাতের পরে কিছু মহিলা প্রতিবাদ করছিলেন যে তাদেরকে 1 ঘন্টা ধরে গেট আটকে রাখা হচ্ছে, তাদের গেট খুলে দেওয়া হচ্ছে না বের হওয়ার জন্য। এটা দেখেছেন কিনা? এবং এই গেট বন্ধ করে সবাইকে উনার বক্তব্য শুনতে বাধ্য করা হচ্ছে। এটা এটা কতটুকু ডেমোক্রেটিক্যালি এটা সঠিক আছে, এটা একটা প্রশ্ন। তো ইউনূস সাহেব স্বপ্ন বিলাসী মানুষ, আমি স্বপ্ন বিলাসী বলি, স্বপ্ন বিলাসী মানুষ। তো আমি আপনাকে বলি স্বপ্ন বিলাসীর মধ্যে উনার প্রোডাক্ট কি কি? গ্রামীণ চেক যখন শুরু হয়েছিল একই সময়ে আড়ং শুরু হয়েছিল। আড়ং ক্লিক করেছে, গ্রামীণ চেক আর কোথাও বাংলাদেশের কোথাও চলে না, পৃথিবীর কোথাও চলে না, এটা অন্য একটা ব্র্যান্ডের সাথে এটাকে মার্জ করে দেওয়া হয়েছে। আপনি দেখবেন যে একই সাথে বিকাশ দাঁড়িয়ে গেছে, কিন্তু ব্যাংক দাঁড়িয়েছে গ্রামীণ ব্যাংক। তো গ্রামীণ ব্যাংক সম্বন্ধে যে বক্তব্যটা, এটা টোটালি ফ্রড, টোটালি ফ্রড। ডক্টর ইউনূসের কোনো গ্রামীণ ব্যাংক নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের স্যাররা যেমন আমাদের নাজমুল হাসান কলিমুল্লাহ স্যাররা যখন বাচ্চাদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেন, নিজেরা সুপারভাইজার থাকেন, এইটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা অ্যাসাইনমেন্ট। ইকোনমিক্স ডিপার্টমেন্টে উনি সুপারভাইজার ছিলেন। তারপরে এই অ্যাসাইনমেন্টটা ক্লিক করার পরে এটা কৃষি ব্যাংকের একটা প্রজেক্ট ছিল। কৃষি ব্যাংকের প্রজেক্ট থেকে এটা বাংলাদেশ ব্যাংক গ্রহণ করে 1984 সালে যে গ্রামীণ ব্যাংক হিসাবে। তো গ্রামীণ ব্যাংকের উনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করার পরে উনি বললেন তারপরে উনি থাকবেন। that was the question of conflict between ডক্টর ইউনূস এবং হাসিনা। আপনি বলেন তো গত 14 বছরে ডক্টর ইউনূস ইলিয়াস আলী গুম হচ্ছে একটা বিবৃতি দিয়েছেন, একটি কথা বলেছেন আন্তর্জাতিক অঙ্গনে? আমাদের শত শত লোক যে ক্রস ফায়ারে মারা গিয়েছে, এবং বিখ্যাত ক্রস ফায়ার মানে কুখ্যাত ক্রস ফায়ার হচ্ছে যে কক্সবাজারের কমিশনার, এইটার সম্বন্ধে উনি কোনো কথা বলেছেন? উনি কথা বলেছেন কখন? উনাকে যখন 6 তলা থেকে নিচতলা উঠাচ্ছে নামাচ্ছে তখন উনি কথা বলেছেন। উনাকে যখন জেলে ভরে দিচ্ছে, উনাকে খাঁচায় ভরে দিচ্ছে, তখন উনি এসে কথা বলছেন। এর আগ পর্যন্ত বাংলাদেশের মানুষের রাইটের পক্ষে কোথাও কোনো কথা বলেছেন? কোনো কথা বলেছেন? কোন সাংবাদিকদের সাথে, বাংলাদেশের দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদপত্রের সাথে কথা বলেছেন কোনদিন? কোনদিন কথা বলেননি। তো এখন ডক্টর ইউনূস নাকি বিপ্লবের আইকন, বিপ্লবের আইকন নাকি ডক্টর ইউনূস? মিথ্যা কথার কোনো জায়গা নাই। ওনার গ্রহণযোগ্যতা আছে, সেই হিসেবে ওনাকে দেখছে। এবং বিশ্বের কিসের গ্রহণযোগ্যতা? বিশ্বের গ্রহণযোগ্যতা থাকলে তো দেখা যেত তো হাসিনাকে তো থামাই নাই কেউ। উনার জন্য তো বিপ্লবটা তো উনার জন্য হয় নাই। মনে হয়তো যদি ডক্টর ইউনূসের কোয়েশ্চেনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান হয়েছে তাইলে বুঝতাম যে ওনার একটা গ্রহণযোগ্যতা হচ্ছে জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে। তো আমি আপনাকে বলি, আমরা মূল কথায় আসি। আমি মহসিন রশিদ ভাইয়ের সাথে আমি এই একটু সাপ্লিমেন্ট করি। সেটা হচ্ছে যে রিপাবলিক বলতে কি বোঝায়, মেন কোয়েশ্চেনটা। এনসিপি কে দিয়ে উনি বলছেন যে তারা রিপাবলিক মানে প্রজাতন্ত্র মানে না।
আমাদের সলিমুল্লাহ খান বলেছেন, প্রজাতন্ত্র যারা রাজতন্ত্রের পেদানি খায় নাই, রাজতন্ত্রের মানবিক মর্যাদা বিরোধী কার্যক্রমের সাথে যারা সম্মুখীন হয় নাই, এরা প্রজাতন্ত্র শব্দটির অর্থ বুঝবেন। রাজতন্ত্রের বিপরীত শব্দটির নাম হচ্ছে প্রজাতন্ত্র, একবার বিরোধী শব্দের নাম। তো এখন প্রজাতন্ত্র বা রিপাবলিক, আমি মনে করলাম রিপাবলিক হচ্ছে যে আমরা জনগণ আমাদের রাষ্ট্র আমরা নিজেদের প্রতিনিধিদের দ্বারা চালাই। আমার প্রতিনিধিরা যখন বিপদগামী হয় তখন আমি এই প্রতিনিধিদেরকে ক্ষমতা থেকে বের করে দেই, এইটার নাম হচ্ছে গণ অভ্যুত্থান। কলিমুল্লাহ স্যার, আমি কি সঠিক বলছি? এখন গণ অভ্যুত্থানের পরে আমরা কিছু লোকজনকে দায়িত্ব দেই আরেকটা প্রতিনিধি নির্বাচনের জন্য। তার বেসিক্যালি কোনো কাজ নাই, প্রতিনিধি নির্বাচন করবেন আমার। ওই প্রতিনিধিরা যদি কথা না শুনে আমি আবার ওইগুলোকে নামিয়ে দেব। তো এই অন্তর্বর্তীকালীন সরকার হোক, যে কোনো সরকারই হোক, গণ অভ্যুত্থানের পরে আপনি 90-এর গণ অভ্যুত্থানের 3 মাসের মধ্যে একটি নির্বাচন হচ্ছে। আপনি দেখবেন যে 69 গণ অভ্যুত্থানের পর 1 বছরের মধ্যে একটি নির্বাচন হচ্ছে। তো এইখানে উনি বলছেন যে রিফর্মস এর যে জায়গাগুলি সেইগুলিতে উনি প্যাচ লাগাচ্ছেন। আপনি শুনে আশ্চর্য হবেন যে আমাদের নির্বাচন কমিশনের কতগুলো আদি এখতিয়ার বা একেবারেই অরিজিনাল জুরিসডিকশন আছে। সাংবিধানিক জুরিসডিকশন 4টা। একটা হলো নির্বাচন কমিশন ভোটার তালিকা করবেন, 2 হচ্ছে নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণ করবেন, 2, 3 তিনি সংসদ নির্বাচন করবেন, রাষ্ট্রপতি নির্বাচন করবেন। 4টি সাংবিধানিক এখতিয়ার। মহসিন রশিদ ভাই, আমি কি মনে করেন আমি সঠিক বলছি? এটা 4টা এখতিয়ার। ডক্টর ইউনূস তার কমিশনকে দিয়ে রিপোর্ট দিয়েছেন যে এই 4টা এখতিয়ারের মধ্যে 2টা এখতিয়ার বাইরে দিয়ে দিতে হবে। সীমানা পুনর্নির্ধারণের এখতিয়ার আলাদা একটা কর্তৃপক্ষ গঠন করে তাদেরকে দিতে হবে। আর এই যে আমাদের ভোটার তালিকা, এইগুলি একটা রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ করে তারা ওইসব তালিকা করবে, ডাটাবেস করবে এবং একটা ন্যাশনাল আইডেন্টিটি জাতীয় পরিচয়পত্র তারা দিবেন। কথাটা শুনবেন। তো এইগুলো প্যাচ লাগাচ্ছেন, মানে জাতীয় নির্বাচন সংক্রান্ত যতগুলি কাজকে সহজ করা, নির্বাচন যাতে জেনুইন হয়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, দ্রুত আর পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য উনি কাজ করছেন। তো এই জন্য আমরা আপনার যে আজকে সাবজেক্ট নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখি। তো আমি আপনাকে বলি যে আমি আমার পয়েন্ট আমি মেক করি। আপনি দেখবেন 2013 সালে সুজাতা সিং এসে বললেন যে এরশাদ সাহেবকে যে আপনারা যদি নির্বাচনে না যান এবং হাসিনার অধীনে নির্বাচন না হয় তাহলে একটা জেনুইন নির্বাচন হলে বিএনপি এবং জামাতে ইসলামী এরা ক্ষমতায় চলে আসবে। দ্যাটস ওয়াই একটা জেনুইন নির্বাচন হতে দেওয়া যাবে না। 18 সালে যারা এই যে বেনজির এন্ড আদার্স এরা গিয়ে বলল যে জেনুইন নির্বাচন হলে বিএনপি পাওয়ারে চলে আসবে, আপনি জেনুইন নির্বাচন না করার কোনো দরকার নাই, ভোটটা রাতে করে ফেলি, ফাইন। 24 সালে তাই এসে দাঁড়ালো, মানে 23 সালে এসে দাঁড়ালো, তারা হিসাব করে দেখলেন ভোট হলে তারা যে জিতবেন না, দ্যাটস ওয়াই আমি নির্বাচন করে দেওয়া হলো। এখন ডক্টর ইউনূসের বক্তব্য হলো, ডক্টর ইউনূসের বন্ধু বা জুনিয়র আমাদের বদিউল আলম মজুমদার, তিনি বলেছেন এই মুহূর্তে নির্বাচন হলে তো বিএনপি 2/3 মেজরিটি পেয়ে যাবে, নির্বাচন হতে দেওয়া যাবে না। তো ইন্ডিয়ার ন্যারেটিভস যে 3টা নির্বাচনকে কেন্দ্র করে যে ছিল, এই 4র্থ নির্বাচনকে কেন্দ্র করে ইন্ডিয়ান ন্যারেটিভস এর হুবহু ন্যারেটিভস যে আমাদের ডক্টর ইউনূসের সহযোগী বদিউল আলম মজুমদার এবং আমাদের আলী রিয়াজ তারা একই কাজটা করছেন।